কালকে সোহাগের হত্যা যে 4 জন মামলা ধরেছিল ওটা জেলখানে চালা নিয়ে যাওয়া তালবে পরকাশে গুলি কর তোরা গুলি কর। আদালতে পুলিশের সামনে মারতে মারতে তাদেরকে মনে করে রাস্তায় ফেলে মারা হয়। আমি সাক্ষী, আমি প্রমাণ। আদালত পুলিশের সামনে আমাদেরকে বস্তার মতো পিটে পিটে পুলিশ চায় থাকে দেখে। যেখানে আগে আওয়ামী লীগ চাঁদা তুলছিল, এখন বিএনপি দেয় চাঁদা। এই চাঁদাবাদরা তোদেরকে একটা বলতে চাই, আল্লাহ পাক তোদেরকে হাত দিতে পা দিতে, তোদেরকে খেটে খাওয়ার মতো সমর্থ দেয়। চাঁদা তোদের বাপের টাকা আমাদের কাছে রেখে দাস, তোর চাঁদা আনবে দাস, কার টাকা নিতে দাস। এই চাঁদাবাদরা যেখানে চাঁদাবাদ যাবে তাদেরকে পথ বলেন, ভালো মানুষকে না মারে। বিএনপির লোকেরা বড় বড় কথাবার্তা বলেন যে তাকে সোহাগকে মারা হলো, আপনাকে বিএনপির কর্মীরা বেড়েছে। আমরা আজীবন তাদের দায়িত্ব নিলাম। ওই দায়িত্ব নেবেন, লেন আপনার দায়িত্ব, কিন্তু ওই পরিবারের সারা জীবনের কান্নার ভার কে নেবে? আপনারা নেবেন? দেশের জনগণ নেবেন? নেবেন না। জুলুম অত্যাচার আন্দোলন শুরু করেছে, তারা এত সাহস কিভাবে পায়? নির্বাচন না হলে তার প্রধানমন্ত্রী হয়ে গেছে। বাংলাদেশের প্রশাসনের হাতে চুরি পড়ে থাকে, চুরি। সন্ত্রাসীদের কোনো দল থাকতে পারে না, সে যাই হোক, সে যে দলেরই লোক হোক। আমি একটা কথা জোর গলায় বলতে চাই, সোহাগকে যে আপনারা হত্যা করলো পাথর মেরে, আপনারা অনেকেই বলেন দলের নামের কথা বলতেছেন, কিন্তু আপনারা যে কোনো বিবেকবান লোক হইতেন। আর সোহাগ যখন পাথর ছুঁড়ে ছুঁড়ে মারা হইতেছিল, তখন আমরা ভিডিও ফুটেজে দেখেছি, আশেপাশে অনেক লোক আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন। একবার ভাবেন তো, আপনাকে এদিন কুপিয়ে এরকম পাথর ধরে মারা হতো, তখন কি করতেন? আপনারা কিভাবে পারলেন 4-5টা লোকের সন্ত্রাসীদের সামনে আপনারা একটা লোক পাথর মারতেছে, আপনারা দূর থেকে দেখছেন। আপনারা ওই এলাকার যারা লোকজন আছেন, আপনাদেরকে এক ধিক্কার জানাই। আপনারা চুরি পড়ে থাকুন, হাতে চুরি, আপনাদের এলাকার সামনে পাথর ছুঁড়ে ছুঁড়ে সোহাগ মারলো, আপনারা চায় চায় দেখছেন। যেদিন থেকে শহীদের হাসিনা যখন থেকে শুনেছে হাসিনা দেশ থেকে পালাইছে, সেই টাইম থেকে বাংলাদেশের যত বিএনপি লোকেরা রাখবে লুটপাট, খুন, আজাহারি সব শুরু করে দিয়েছিল। আপনারা দেখেছেন, কারণ একটা জায়গায় দেখেন, যেখানে আগে আওয়ামী লীগ চাঁদা তুলছিল, এখন বিএনপি দেয় চাঁদা। এই চাঁদাবাদরা তোদেরকে একটা বলতে চাই, আল্লাহ পাক তোদেরকে হাত দিতে পা দিতে, তোদেরকে খেটে খাওয়ার মতো সমর্থ দেয়। চাঁদা তোদের বাপের টাকা আমাদের কাছে রেখে দাস, তোর চাঁদা আনবে দাস, কার টাকা নিতে দাস। এই চাঁদাবাদরা, সন্ত্রাসীরা, এই চাঁদাবাদের টাকাটা কে খায়? এই যে তারা এমপি মন্ত্রী আছে, এই চাঁদাবাদের টাকাটা তারা দেয়। তোদের টাকা চাঁদাবাদের টাকা দেয় এমপি মন্ত্রীরা, তাদের বউ বাচ্চা পারে বাইরে দেশে তাদের আমোদ ফুর্তি করে। এই চাঁদাবাজ লোকরা আপনি ধরে আগে কি করতে হবে? পাথর মারতে হবে, পাথর। যেখানে চাঁদাবাদ যাবে তাদেরকে পাথর মারেন, ভালো মানুষকে না মারে। বাংলাদেশে প্রতিটা হত্যার বিচার চান, মৃত্যুর বিচার চান, এবং সন্ত্রাসী দমন করতে চান। যখনই দেখবেন আপনারা একজন মানুষকে মেরে ফেলেছে, পরিষ্কার সব ভিডিও ফুটে যাচ্ছে, এই জায়গায় তার সাক্ষী প্রমাণের দরকারই পড়ে না। তাদেরকে যদি 24 ঘন্টার মধ্যে আপনারা ফাঁসি কার্যকর করতে পারেন, তাহলে দেশের হত্যা বন্ধ হবে, সন্ত্রাস বন্ধ হবে। কারণ যখনই দেখবেন মানুষকে মেরেছে, 24 ঘন্টার মধ্যে আপনি বিচার করতে হবে। না হলে আওয়ামী লীগের লোক বাড়ছে, আওয়ামী লীগ চলে যাওয়ার পর আবার আওয়ামী লীগ ক্ষমতা আসবে, তারা বেড়ে যাবে। বিএনপির লোক বাড়ছে, বিএনপি আবার ক্ষমতা গেলে বিএনপিরা বেড়ে আসবে। তাহলে আপনারা কীভাবে আপনি করবেন? এই যে মনে করেন সোহাগ যে বাড়া গেল, আপনারা বিএনপির লোকেরা আজকে যারা মারছে তাদের কি করতেছেন? বহিষ্কার করতেছেন। আরে ভাই, আপনারা বহিষ্কার করে কি লাভ পাবেন? কিন্তু বহিষ্কার করে ওই পরিবার তার বাবা ফিরে পাবে, ওই পরিবার তার স্বামী ফিরে পাবে, ওই পরিবারকে আপনি দায়িত্ব দিয়েছেন, আজীবন জন্য দায়িত্ব নেন। বিএনপির লোকেরা বড় বড় কথাবার্তা বলেন যে তাকে সোহাগকে মারা হলো, আপনাকে বিএনপির কর্মীরা বেড়েছে। আমরা আজীবন তাদের দায়িত্ব নিলাম। ওই দায়িত্ব নেবেন, লেন আপনার দায়িত্ব। আপনারা কি দেখাবেন? আমরা ওই পরিবারের পাশে আসি, পাশে আপনি 1 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা দিয়ে আপনি কয়দিন থাকবেন? কিন্তু ওই পরিবারের সারা জীবনের কান্নার ভার কে নেবে? আপনারা নেবেন? দেশের জনগণ নেবেন? নেবেন না। তবে আপনাকে একটা কথা বলতে চাই, সন্ত্রাসীদের যারা হত্যা করবে প্রকাশ্য দেওয়া হলে 24 ঘন্টার মধ্যে যদি আপনি ফাঁসি কার্যকর করতে পারেন, তাহলে দেশের সন্ত্রাস এবং মনে করেন আজাহারি এবং জাতীয়তার জুলুম সব বন্ধ হবে। বিএনপির নেতা খেতা এবং তাদের চলাফেরা দিয়েও এখন বর্তমান তারা মনে করে নিজেরা তারা দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে, দেশ তাদের হাতে এসেছে। তা না হলে তাদের এত সাহস কীভাবে হয় যে 5 তারিখের পরে থেকে তারা যে হারে জুলুম অত্যাচার আন্দোলন শুরু করেছে, তারা এত সাহস কীভাবে পায়? নির্বাচন না হলে তার প্রধানমন্ত্রী হয়ে গেছে। আপনারা দেখেন কোন দেশে কোন জায়গাতে আপনি দেখেন এত মনে করেন নির্বাচনের আগে তাদের দল ক্ষমতার নিয়ে তারা এত মনে করে লাফালাফি করতেছে। তাদের এত দল লেখেন কেন বলে লাফালাফি, দেশ লেখেন লাফালাফি, সন্ত্রাসীদেরকে তোমার এদের মনে করেন লেলিয়ে দিয়েছে। এরা দেশ রক্ষা না করে দেশ ধ্বংস করতেছে। এরা প্রশাসনের হাতে চুরি দিয়ে আছে, প্রশাসনের হাতে চুরি দিয়ে আছে। বাংলাদেশের প্রশাসনের হাতে চুরি পড়ে থাকে, চুরি। সন্ত্রাসীকে মারে তাদের পুলিশের সামনে দেখছেন, আদালতে আসামি নিয়ে যাওয়া হয়, আদালতে পুলিশের সামনে মারতে মারতে তাদেরকে মনে করে রাস্তায় ফেলে মারা হয়। আমি সাক্ষী, আমি প্রমাণ। আদালত পুলিশের সামনে আমাদেরকে বস্তার মতো পিটে পিটে পুলিশ চায় থাকে দেখে। আপনারা পুলিশের কথা বলেন,
পুলিশ যদি এত কিছু আইন দিলে হতো, তা পুলিশ তাদেরকে প্রকাশ্য পাওয়া মাত্র কিসের তারা তার জেলখানা ধরে দেয়? ওই আসামি প্রকাশ্য গুলি করে মারলে না কেন? গুলি করে মারে না কেন? তাদেরকে সন্ত্রাসে কেন জেলখানা দেবে? পুলিশের কর্তব্য শালা হত্যা সন্ত্রাসে কি কথা পাথর দিয়ে মারছে। কালকে সোহাগের হত্যা যে 4 জন মামলা ধরেছিল, ওর জেলখানা কেন নিয়ে যাওয়া তালবে? প্রকাশ্য গুলি কর, গুলি কর, তোরা গুলি কর, গুলি করে মার, পাখির মতো মার তাদেরকে। তাহলে সন্ত্রাসী বন্ধ হয় কিনা? সোহাগের পরিবার কোনো বিচার পাবে না। কি বিচার পাইছে দেখছেন? সন্ত্রাসীকে কালকে যারা কুপিয়ে মেরেছে, পাথর দিয়ে মেরেছে, তাদেরকে কি করছে? ধরে থানাতে নিয়ে গেছে। আদালত কি করবে? এই আদালত এই মনে করেন আপনাকে রায় দেওয়া হলো, সোহাগ হত্যাকারীদের সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে তাদেরকে মৃত্যুদণ্ড প্রদান করা হলো। মৃত্যুদণ্ড যে প্রদান করলেন, তা আপনি কার্যকর কবে করবেন? 24 ঘন্টার মধ্যে কার্যকর করেন, দেখেন হত্যা কমে যায় কিনা, সন্ত্রাসী ভয় পায় কিনা। আপনারা কার্যকর করেন না, কিসের মৃত্যুদণ্ড দেন? কিসের আপনারা আইন করেন?